আরশ, ওই আরশের নিচে আল্লাহ তাআলা বলতেছেন 7 প্রকার ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। কয় প্রকার ব্যক্তি? 7 প্রকার ব্যক্তি। নাম্বার 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশাহ বা শাসক বলে। আজকে গড় বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যারা বিচারের ব্যবস্থা করে তারা নেই হতে হবে। ওই নেই পরায়ণ শাসক আল্লাহ যে আসুক, ওই নেই পরায়ণ শাসক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। নেই পরায়ণ শাসক। এখন বিচার ব্যবস্থা কিরকম আমাদের দেশের, এটা এখানে বৈশা আমার বলার কোনো প্রয়োজন নেই, সবাই জানা। সবাই কি জানা? আজকে তো বিচার নাই, ছিল, অতীতেও ছিল না, এখনো নাই, আমি যতটুকু জানি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেই পরায়ণ শাসক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। ওই যারা শাসন ব্যবস্থা করে, সমাজে হোক, রাষ্ট্রে হোক, তারা যদি গরিবের জায়গায় গরিবের বিচার যদি করে, গণির জায়গায় যদি ধনীর বিচার করে, তাহলে সে নেই পরায়ণ কি হইল না? শাসক হইল না। নেই পরায়ণ শাসক কাকে বলা হয়? নেই পরায়ণ শাসক হলে ধনী হোক, গরিব হোক, সমাজের যেই হোক, তার ন্যায্য বিচার তাকে করতে হবে। এ হলো নেই পরায়ণ শাসক। ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। যে আরশ থাকবে ভিআইপি, থাকবে না কোনো সূর্যের তাপ, থাকবে না কোনো উত্তপ্ত মরুভূমি, থাকবে শুধু আরাম আর আয়েশ। 1 নম্বর নেই পরায়ণ শাসক। 2 নম্বর হলো ওই যুবক যে যৌবনকালে যে ইবাদত করছে, যে যৌবনকালে কি করছে? ইবাদত করছে। এখন যৌবনকালে যে ইবাদত করছে না, বৃদ্ধ অবস্থায় যে নামাজ পড়ছে, রোজা রাখছে, এরা কেউ তো জান্নাতে যাবে না? জান্নাতে যাবে এরা। কিন্তু যৌবনকালে ইবাদত না করার কারণে আল্লাহ পাকের আরশের নিচে সে জায়গা পাবে না। তাহলে বুঝে গেল, বুড়া বৃদ্ধ অবস্থায় ইবাদত করছেন, জান্নাত আপনাকে আল্লাহ দিবে, জান্নাত আপনাকে দিবে, কিন্তু আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন না। হাদিসের মধ্যে আসছে শাব গুণের কথা আসছে, কথাটা বুঝছেন? শাইখুনের কথা আসছে না। শাইখুন মানে বিদ্যা, আর শাবুন মানে যুবক। যে যৌবন অবস্থায় যে ইবাদত বন্দেগী করছে, ওই ইবাদত বন্দেগী করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। এখন যৌবনকালের ইবাদত কয়জনে করে? আছে সমাজ, রাষ্ট্র আছে যৌবনকালের ইবাদত। যৌবনকালে তো গুনাহ হইতে পারে না, যৌবনকালে তো নিশা তো তারে তো খাইয়ে ফেলছে, হেনতে উদ্ধার হইতে আইতারে না। নিশার যে জগৎটা বলেন, পেন্সিলিন বলেন, ইয়াবা বলেন, ওই জগৎটাতে কিন্তু যুবক আসতে পারে না। সে ইবাদতটা করবো কোন সময়? আর রাত্রেবেলা তো সিনেমার হলে যাওয়ার কোনো দরকার নাই। হল, সিনেমার হলে কিন্তু মোবাইল আমরা ফয়ার হইতে হয়। সিনেমার হল কইতে হয়, ফয়ার হইতে হয়, মানে টাচ মোবাইল একটা থাকলেই হয়, বেশি লাগে না। আগে তো সিনেমার হলে যায় আপনার সিরিয়ালে দেখতো মানুষ, ঠিক না? মুরব্বীরা যারা আছে বলতে পারবেন, আমরা তো কোনোদিন গেছি না, বলতে পারি না। কথাটা বুঝছেন না? এখন যাওয়ার দরকার নাই। আর সিনেমা হল নাই ও দেশে, বল আমাদের কিছু আছে নাই, একটা বন্ধ আর একটা তালা আমরা দেখছি, কিন্তু নাই, যাওয়া দরকারও নাই। এন থেকে গেলে তো টাকার প্রয়োজন, দরকার নাই, 1 GB MB কিনে রাইট পার হয়ে দিব। এই জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের আরশের নিচে ওই যুবক জায়গা পাবে, ওই যুবক সে আল্লাহ পাকের ভিআইপি আসনে বসতে পারবে যে যৌবনকালে তার ইবাদত বন্দেগী আল্লাহর জন্য বসে। 2 নম্বর ব্যক্তি। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মন, যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। 1 নামাজ আমরা আদায় করছি, আরেক নামাজের জন্য সে অপেক্ষা করা, কোন সময় আসরের আজান হবে, কোন সময় আমি মসজিদে যাব। ওই ব্যক্তিটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে।
এখন এক নামাজ থেকে আরেক নামাজ, মসজিদের প্রতি মন তো আমাদের নাই। আমরা এক জুম্মায় আসি, আরেক জুম্মায় উপস্থিত হই, ঠিক না? তাহলে বুঝে গেল নবীজি বলছেন ওই মন, ওই অন্তর যার মন সারাক্ষণ মসজিদের দিকে লেগে থাকে, এর অর্থ হলো, এর বিষয়টা হলো যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা সময় মতো আদায় করে। গর্ব যদি মসজিদের ভালোবাসি, মন তো মসজিদের দিকে আছে, কিন্তু মসজিদে যদি ভালো যদি না বাসতাম তাহলে কি দান হলাম আর ফ্যান দিলাম আর কার্পেট দিলাম, অজের মধ্যে পেহা দিলাম, ভালোবাসা আছে দিকে তো দিই। কিন্তু এই কথাটা আল্লাহ কইছে না। আল্লাহ কইছে কি, মন লাগা টাকার অর্থ হইছে এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। মানে আমরা অপেক্ষা করি কোন সময়, এক জুম্মা থেকে আরেক জুম্মা, আজকে বইরে যাইতাছি আগামী জুম্মা কোন সময় আইব, এরকম মুসলিম আমরা এরকম। কিন্তু নবীজি কি বলছে? নবীজি বলছেন 3য় নম্বর ওই ব্যক্তি যার মন, যার অন্তর মসজিদের দিকে কি থাকে, লেগে থাকে, এক নামাজ আরেক নামাজের জন্য যে অপেক্ষা করে, ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তাকে সংস্পর্শ করবে না, তাকে স্পর্শ করবে না, তাকে কোনো আযাবও দিবে না। ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে ভিআইপি ভাবে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। 3য় নম্বর ব্যক্তিরা। 4র্থ নম্বর ব্যক্তির বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে তোমরা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসো, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, তোমরা একে অপরের জন্য আল্লাহর জন্য তোমরা ভালোবাসো, আল্লাহর জন্য তাকে তুমি ঘৃণা করো। যখন একত্রিত হবে তখন আল্লাহর জন্য তাকে ভালোবাসো, যখন আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন যখন হয়ে যাবে, এটা আল্লাহর জন্য। এখন আমরা আল্লাহর জন্য তো ভালোবাসি না, বাসি না। সেম মেম্বার চেয়ারম্যানকে ভালোবাসি কেন লাগি, লুবে করি কি না? এই জন্যই যাকে আপনি ভালোবাসবেন, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহ বলছে আমার জন্য তুমি ভালোবাসো। তোমার স্ত্রীকে ভালোবাসবে আমার জন্য, তোমার সন্তানকে তুমি ভালোবাসবে আমার জন্য, প্রতিবেশীকে ভালোবাসবে আমার জন্য, ওয়াল বুগযু ফিল্লাহ, ঘৃণাও করবে আমার জন্য। ঘৃণাও করবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যই ভালোবাসা এবং ঘৃণা সম্পর্ক টিকিয়ে রাখা, বিচ্ছিন্ন শব্দটা আল্লাহর জন্য যেতে হয়, আল্লাহর জন্য যেতে হয়। অনেক মানুষ আছে দেখবেন তারা একে অপরের সাথে ঝগড়া, দিনের দিন, মাসের মাস, বছর বছর জায়গায় কথা কয় না, আছে না? কিন্তু হাদিসের মধ্যে কি আসছে, শরীয়ত সম্মত 3 দিন কেউ যদি কথা না বলে, এত মুসলমানির তো নাম রেখে দিব আল্লাহ। কথাটা বুঝছেন না? এই জন্যই আল্লাহ রাসূল কইছে তুমি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কাউকে তুমি ঘৃণা করো আল্লাহর জন্য। শরীয়ত সম্মত যদি হয়, সে নামাজ পড়ে না তার প্রতি আপনি অভিমান, কোরআন পড়ে না সে অভিমান, সে নিশার জগতে গেছে ভালো হয় না তার সাথে আপনি কথা বলেন না, এটা তো শরীয়ত সম্মত। কিন্তু শরীয়ত সম্মত ছাড়া অনেক মানুষ আমরা আছি, দিনের দিন, মাসের মাস, 10 বছরগুলো 15 বছরও জায়গা কথা কয় না। আছেন এরকম মানুষ? এরকম আছে। এই জন্যই 4র্থ নম্বর ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে, যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসছে, ওয়াল বুগযু ফিল্লাহ, কাউকে ঘৃণাও করছে আল্লাহর জন্য। ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। 4র্থ নম্বর ব্যক্তি। 5ম নম্বর ব্যক্তির বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, ওই যুবক বা ওই পুরুষ তাকে কোনো নারী তাকে আহ্বান করতেছে, ওই নারী দিকে আকৃষ্ট না হয়ে তার অন্তরে বলতেছে হায় আমি আল্লাহকে ভয় করি, ওই ভয়ে ওই নারী থেকে সে যখন ফিরে আসবে, ওই ব্যক্তিরাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। এখন পুরুষ যুবক বলেন, যেই বলেন আজকে তো নারীরা আমাদেরকে ডাকতে হয় না, নারীর পিছনে আমরা ঘুরি, ঘুরতেছি কিনা? ঘুরতেছি। আজকে মোবাইলে বলেন কোন মেয়ে যদি আমাদেরকে মেসেজ দেয়, আর 3টে মেসেজ দেই, মেয়ে মেসেজ দিতে হয় না, যদি মেয়ে ছবিটাও যদি দেখে তো মেসেজ দেখটা, ঠিক না? নবীজি কি বলছে? নবীজি বলছেন ওই যুবক, ওই পুরুষ, ওই মহিলা তাকে ডাকতেছে তুমি আমার দিকে আসো। কিন্তু ওই যুবক, ওই পুরুষ যদি চিন্তা করে হাই আমার ভিতরে আল্লাহর ভয় আছে,
আমি মুসলমান, আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, ফুলসিরাত হবে, হাসর নাসর হবে, জাহান্নাম আছে, এই বয়ে যদি ওই যুবক যদি ওই নারী থেকে যদি বেঁচে থাকে, নবীজি বলছেন ওই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ নিচে জায়গা পাবে। আজকে তো পুরুষ বলেন, যুবক বলেন, যাকেই বলেন, কোন নারী তো আপনার ডাকতে হয় না, এমনি দৌড়তে থাকে, আসে না? অনেক আছে, অনেক আছে। ছেলের বাড়ি যদি কিশোরগঞ্জ থাকে, মেয়ের বাড়ি বরিশাল, দেখবেন হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে কিভাবে আমি আশা করা যায় ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের জায়গা পাবো? ওই আল্লাহ পাকের আরশ ছাড়া তো কোনো কিছু জায়গাই পাবেন না। আল্লাহ পাকের আরশ ছাড়া যে মানুষটাই থাকবে, আল্লাহ তাআলা অর্ধ হাত উপরে তাকে সূর্যটা দিবে, তার শরীরটা এরকম ওই সূর্যের উত্তপ্ত যে গরম, ওই গরমটা তার শরীরটাকে এমন ভাবে গলে যাবে, কারো হবে হাঁটু পানি, কারো হবে গলা পানি, কারো হবে সাঁতার পানি। সূর্যের এত তাপ কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে মানুষদের উপরে থাকবে। জ্যৈষ্ঠ এবং চৈত মাসের রৌদ্রটা কিরকম লাগে? গরম প্রচন্ড না? এটা তো কোটি কোটি মাইল উপরে। যখন এখন তো গাছের তলা বসলেও গরম সহ্য হয় না, মসজিদে বসলেও সহ্য হয় না, ঘরের মধ্যে বসলেও সূর্যের তাপ আমার শরীরে রাখতেছে, শরীর থেকে পানি বের হচ্ছে, হাই উতাস শুরু হয়ে যায়। ও আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে তো অর্ধ হাত উপরে সূর্য থাকবে, ওই কঠিন সময় আমি কিভাবে সহ্য করব? একটু কি চিন্তা হয়? চিন্তা লাগে একটু? ওই কঠিন সময়ে কি অবস্থাটা আমার হবে? তখন তো পাখাটা ঘুরবে না, তখন তো ঘরের ছাউনি থাকবে না, তখন তো কোনো গাছতলা থাকবে না, তখন তো কোনো ছায়া থাকবে না, কোনো সামিয়ানা থাকবে না, আল্লাহ পাকের আরশ ছাড়া। ওই বিআপির আরশে ওই ব্যক্তিরাই যাবে যে নারী তাকে ডাকতেছে জিনার জন্য। তখন সে আল্লাহর ভয়ে যখন ওই নারী থেকে যখন দূরে থাকে, ওই ব্যক্তিরাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। এই জন্যই নারীরা তো ডাকবেই, নারীরা ডাকবেই, মোবাইলে মেসেজ দিবে, তাদের অভ্যাস। কিন্তু আমাকে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে, হাসর নাসরের ভয়ে আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু এখন প্রশ্ন, হুজুর বাঁচতে তো পারি না। আল্লাহ তাআলা তো কোরআনেই বলছেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের বিরোধিতা করা। নফসের কি করা? আমাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, শরীরে যদি রুহুটা যদি না থাকে, তাহলে যতই কাটুক, যতই মারিত, কোনো কাজে লাগবো? শাস্ত্রে তো রুহুটা দিই। এই জন্য ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের বিরোধিতা করা। যাই হোক, ষষ্ঠ নম্বর যে বিষয়টা, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। ষষ্ঠ নম্বর ব্যক্তি হলো যে গোপনে দান করে। যে গোপনে কি করে? দান। আপনি ডান হাতে দান করছেন, বাম হাতেও যাতে না যায়। আজকে তো আমরা অনেকেই, মানুষ আমাকে দানবীর বলবে বলে মানুষকে আমরা দান করি, কিন্তু অনেক সময় আছে প্রকাশ্য দান করতে হয়, না কৃপণটা দান করতো না। এই মাসটা শোনার পর যদি চিন্তা করেন, যখন হুজুর দানের কথা বলবে, হুজুর আপনি একটু কইছেন প্রকাশ্যে দান দিতাম না, আপনারা আলাদা দেমনে না, মাছটা কিন্তু দুইটা। মাছটা কয়টা? দুইটা। দুইটা বলে দিতেছি, তাহলে একটা নিবেন। আমরা তো বাঙালি, সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা সহজ এটা লয়ে যায়, যেটা কঠিন এটা তুয়ে যায়। কথা বুঝি না? মাছটা দুইটা। এক নম্বর হলো প্রকাশ্যে দান করলে অহংকার আসবে যদি মনে করেন, তাহলে নবীজি বলছেন তুমি গোপনে দান করো। আর এমন ভাবে তুমি দান করো, তোমার ডান হাতে তুমি দান করছো, বাম হাতটা যাতে না জানে। আর প্রকাশ্যে দান যদি করো, অহংকার যদি না আসে, যদি চিন্তা করো, হাই একটা পরিবেশে বসছি, এখন যদি আমি দান যদি না করি, অনেক পিপল আছে এরাও কি করতো না? দান করতো না। তাহলে প্রকাশ্যে দান করতে হবে। প্রকাশ্যে কি করতে হবে? দান করতে হবে। আবার দানের ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা করা জায়েজ। কথাটা বুঝছেন? ষষ্ঠ নম্বর। সপ্তম নম্বর, 7 প্রকার ওই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। নবীজি বলছেন যে নির্জনে বৈশা চক্ষু বন্ধ কইরা যখন আল্লাহর ভয়ে
কবরের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহকে স্মরণ কইরা যে ব্যক্তিরা চোখের পানি যখন চালায়, ওই ব্যক্তিরাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে নিচে জায়গা পাবে। কিন্তু আজকে তো আমরা নির্জনে তো বসি না, নির্জনে বসি না। কত সময় সার দোকানে গল্প গুজার, মানুষের মন্দ, মানুষের জিনার কাজ শুনতেছি, সমাজের নিকৃষ্ট কথা শুনতেছি, বেহায়াপনার কথা শুনতেছি, গীবত করতেছি, বেহায়াপনা করতেছি। ওই সময় পাইতেছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে একটু সময় আমার নাই। হাই, একটু নির্জনে বৈশা আমার গুনাহের কথা স্মরণ কইরা, মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ কইরা, কবরের ভয়ের কথা স্মরণ কইরা, ফুলসিরাত যে হবে, ওর হাত উপরে যে সূর্যদেব থাকবে, জাহান্নাম যে আমার জন্য নির্ধারণ করে আল্লাহ পাক যে রাখতেছে, ওই ভয়ে তো একদিন তো চোখের পানি পাবে। রাসূল বলছেন ওই ব্যক্তিটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। যে ব্যক্তিরা নির্জনে বৈশা আল্লাহর ভয়ে তার চোখের পানি যখন ফালায়, ওই ব্যক্তিরাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। ওই 7 প্রকার ব্যক্তি ছাড়া কেউ আরশের নিচে জায়গা পাবে না। নবীজি হাদিসের মধ্যে বলছে, 1 নম্বর কি বলেছিলাম? নেই পরায়ণ শাসক বা বাদশাহ। 2 নম্বর ওই যুবক যে যৌবনকালে যে ইবাদত বন্দিগি করছে। 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি তার মন মসজিদের দিকে লেগে থাকে। 4 নম্বর ওই ব্যক্তি তুমি আল্লাহ তাআলার জন্য কাউকে তুমি ভালোবাসো, আল্লাহর জন্য কাউকে তুমি ঘৃণা করো। 5 নম্বর ওই ব্যক্তি যখন কোন রমণী সুন্দর নারী যখন তোমাকে আহ্বান করবে, ও নারীরা সুন্দর পুরুষ যখন তোমাকে আহ্বান যখন করবে, আল্লাহর ভয়ে যখন তার কাছে যখন না যাবে, ওই ব্যক্তিরাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। 6 নম্বর ব্যক্তিরা কি বলেছিলাম? যে ব্যক্তি গোপনে দান করে। 7 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে বৈশা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখের পানি পায়। আল্লাহর বান্দা, দুনিয়াটাই হলো আমলের জায়গা, দুনিয়াটাই হলো আমার নেক আমলের জায়গা, জান্নাত করার জায়গা। দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে না? আজকের ঘটনা কিরকম বুঝেন? 10:39 কিরকম ভূমিকম্পটা হয়েছে। আমার বয়সে এরকম ভূমিকম্প দেখছি না। এরকম একটা নড়া দিচ্ছে, পূজাতে লড়তেছে, আমার মাদ্রাসায় লড়তেছে, আমার আলমারিটা মনে হইতেছে আমার শরীরে পড়ে যাবে। এই যে ভূমিকম্পটা যে হইল, এটাও আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সতর্ক করতেছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ। অনুফিকা ফিসসুর, আমি যখন ইসরাফিলকে যখন আমি বলবো, সারা পৃথিবীটা কিন্তু এইভাবে উঠতে থাকবে, সারা পৃথিবীটা এভাবে কিন্তু উঠতে থাকবে। এখন ভূমিকম্পটা হয় কেন আমরা কি জানি? ভূমিকম্প হওয়ার কারণ হলো, হাদিস দেখেন, কোরআন দেখেন, বিজ্ঞান পরে যাবেন, কোরআন এবং হাদিসে দেখেন কি বলে। ভূমিকম্প হওয়ার কারণ হলো, যেই দেশের মধ্যে, যে সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে না, ওই সমাজ, ওই দেশের মধ্যে ভূমিকম্প বেশি হবে। যেই সমাজ দেশের মধ্যে যখন জিনাহের, ব্যভিচারের কাজ যখন বেড়ে যাবে, ওই সমাজ, ওই রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প বেশি হবে। যেই সমাজের মানুষ, যে রাষ্ট্রের মানুষ ওজনে যখন কম দিবে, ওই দেশ, ওই সমাজের মধ্যে আল্লাহ পাক ভূমিকম্প দিবে। যেই সমাজের মানুষ, যে রাষ্ট্রের মানুষ যখন সুদ খাবে, সুদের হার যখন বেড়ে যাবে, মানুষ যখন জিনার কাজের মধ্যে যখন আসক্ত হয়ে যাবে, মানুষ যখন মদ, গাঞ্জা, হিরোইনের দিকে মানুষ যখন আকৃষ্ট হবে, ওই সমাজ, ওই দেশের মধ্যে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে সতর্ক করে। এটা হলো ভূমিকম্পের আলামত। মানুষ যখন গুনাহের কাজ যখন তীব্র যখন বেড়ে যায়, তখন আল্লাহ পাক তাকে সতর্ক করে, দেশের মানুষদেরকে, সমাজের মানুষদেরকে সতর্ক হয়ে যাও, গুনার কাজ ছেড়ে দাও, জিনার কাজ ছেড়ে দাও, অশ্লীল বেহায়াপনার কাজ ছেড়ে দাও, ওজনে কম তোমরা দিবে না, ন্যায় ইনসাফ সমানভাবে তুমি ন্যায় ইনসাফ বিচারের ব্যবস্থা করো। তখনই আল্লাহ পাক শান্তি আসবে। যখন অতিমাত্রা যখন দেশের মধ্যে
নেই বিচার যখন থাকে না, ওই দেশের মধ্যে যখন মানুষ যখন ওজনে যখন মানুষদেরকে যখন কম দেয়, দেশের মধ্যে যখন জিনাহের কাজ যখন বেড়ে যায়, দেশের মধ্যে যখন মানুষ যখন ইয়াবা ফেন্সিডিল মানুষ যখন দিন দিন যখন বৃদ্ধি পেতে থাকে, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব হিসাবে ভূমিকম্প দেয়। এটা কিন্তু আমাদেরকে সতর্ক করে আল্লাহ, সতর্ক হয়ে যাও, হঠাৎ দেখবে একদিন কিয়ামতটা হয়ে যাবে। আসুন আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে আসি, আল্লাহর ভয় অন্তরের দিকে ফিরে আসি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। দুনিয়াতেও শান্তি হবে, পরকালেও আপনা আমার শান্তি হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।